কি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, একেবারে শান্ত, খুব ভালো লাগছে। সেই জন্য সবাই মিলে আরো একবার, আচ্ছা এই তো হাত তুলে বললাম, আর একবার হাত তুলতে হবে। হাত তোলা যাবে কি একটুখানি? যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। হ্যাঁ, সবার হাত আছে, বাহ খুব ভালো লাগছে। বেশ, তাহলে হাতটা আমি আবার নামিয়ে নিন। আমি হাতটা তুলতে বললাম কেন বলুন তো? কারণ একটা কথা জানবেন যে আমরা ছোটবেলায় স্কুলে গেছি, এখন আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে যাচ্ছে, যখন স্কুলে প্রার্থনা হওয়ার পর যখন স্কুলে যাওয়া হয়, তখন দেখবেন ওই যে স্কুলে যাওয়া হয়, যখন স্কুলের মধ্যে ঢোকা হয় না, যখন স্যার চলে যায় প্রেজেন্টের খাতা নিয়ে বা ম্যাডাম প্রেজেন্টের খাতা নিয়ে যখন স্কুলের মধ্যে যায়, টেবিলে যখন খাতাটা রেখেই দেখে নেয় সবাই আছে কিনা সেটা দেখার জন্য কি প্রেজেন্টের খাতা নিয়ে যাওয়া হয়, তাই তো? ওই প্রেজেন্টের খাতা নিয়ে গিয়ে কি বলা হয়, তখন ম্যাডাম কিংবা স্যার কি বলে, 1 বুঝতে পারছেন? একদম অনুগত ছাত্র। হ্যাঁ, খুব ভালো। তো দেখুন এর যে আমরা এরকম বলি না, হ্যাঁ, তো এইটা যে আমি হাত তোলালাম, আমি তো আর কাউকে বলতে পারি না উঠে দাঁড়ান, এই যে হাত তোলানো হলো, এটা কোথায় এসেছেন? এটাও তো পাঠশালা, তবে আমার পাঠশালা নয়, আমি নই, এটা হচ্ছে পাঠশালা। তবে যার পাঠশালা তিনি হলেন নবদ্বীপে আছেন, দেখবেন আজও সেই টোল আছে, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর পাঠশালা। সেই চৈতন্য মহাপ্রভু পাঠশালায় আপনারা প্রত্যেকে স্টুডেন্ট হয়ে এসেছেন। তো চৈতন্য মহাপ্রভু পাঠশালায় সবাই প্রেজেন্ট আছে কি না, এটা এখানে দেখা হলো যে সবাই প্রেজেন্ট আছে, তাই না? তো আরেকটা কাজ করতে হবে, একটু হাতে তালি দিতে হবে। দেওয়া যাবে কি? হাতে তালি একটু দেওয়া যাবে? একটু জোরে জোরে হাত তালি হয়ে যাক। না, এটা হলো কিন্তু মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হলো। এটা হলে হবে না, গানও হবে না, কিছুই হবে না, তালও হবে না। তো সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা একসঙ্গে বলবো, বদন ভরে বলবো, ঠিক আছে? সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবো। চলো একসাথে আমি যেটা বলবো সেটা বলবেন, কেমন? চলো, হরে কৃষ্ণ হরে, আমি গানটা গাই তারপর হাত তালি দেবেন, নাহলে কোন তাল ঝাঁপ তাল কি ত্রিতাল বুঝতেই পারবেন না। সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা সবাই গাইবার বলবো, হ্যাঁ চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হ্যাঁ, হরে রাম 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 হরে হরে। জোরে বলবেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কেমন? হ্যাঁ, এই তো হরে রাম হরে, হ্যাঁ, যত বলবেন তত মহাপ্রভুর কৃপা হবে। আর একবার বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, কেমন? হরে রাম এবার তালে তালে সবাই মিলে একসাথে তালের সঙ্গে আমরা গাইব, একটু হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
এই চলুন আমরা সবাই মিলে অপূর্ব সুন্দর একটি পদাবলী শ্রবণ করেছি। এবারে যে লীলা আমরা শ্রবণ করব, লীলার নামটা বলে দিই। আজকে লীলার বিষয়বস্তু হলো অপূর্ব সুন্দর একটা ভক্ত চরিত্রের কথা আমরা শ্রবণ করব। আজকে লীলার বিষয়বস্তু হলো রামচন্দ্র কবিরাজের জীবনী কথা আজকে শ্রবণ করব, যেখানে বলা হয়েছে গুরু ভক্তির কথা। গুরুকে কেমন করে ভক্তি করতে হয়, গুরুদেবের চরণ স্মরণ না করলে যে ভগবানকে পাওয়া যায় না, সেটা এখানে প্রমাণ দিলেন। এই লীলার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো। কারণ জীবেরও নিস্তারে লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরুরূপ ধরি তাহলে জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। একমাত্র গুরুদেবই পারে আমাদের সঠিক পথের সন্ধানটা দেখিয়ে দিতে। কোন পথে গেলে আমরা ভগবানকে পাবো, সেই সঠিক পথটা আমাদের দেখিয়ে দেবার মালিক কিন্তু গুরুদেব। তাই সবার কাছে অনুরোধ, সৎ গুরুচরণ আশ্রয় করুন, আর গুরুচরণ আশ্রয় করে মন প্রাণ ভগবানের চরণে সমর্পণ করুন। তো আজকে আমরা শুনতে বসেছি অপূর্ব সুন্দর একটি লীলা, রামচন্দ্র কবিরাজ। তো চলুন তার জীবনী কথা শুনে নিই। আর তার জন্য আমাদের সবাইকে যেতে হবে কোথায়, একটু এই রামচন্দ্র কবিরাজ কে ছিলেন সেটা একটুখানি ছোট করে জানবো। পুরীধামে তখন মহাপ্রভু গম্ভীরায় আছেন সন্ন্যাস নেবার পর। 48 বছর বয়স। তিনি 48 বছর বয়সের মধ্যে 24 বছর সংসার জীবনে, 24 বছর সন্ন্যাস ধর্মের মধ্যে তিনি ছিলেন। তার মধ্যে বিভিন্ন জায়গায় তিনি নাম প্রচার করেছেন। তো মহাপ্রভু যখন ওই পুরীধামে আছেন, আর এদিকে রথযাত্রা উপলক্ষ করে বাংলা থেকে মানে নদিয়া নবদ্বীপ থেকে কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে। একদিকে জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শন, তার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দর্শন। হ্যাঁ, যেমন রথ দেখাও হলো আর কলা বেচাও হলো, মানে দুটো কাজ দেখুন, দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। একদিকে সাক্ষাৎ জগন্নাথ মানে মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথ, আর ওদিকে আমাদের বিগ্রহ জগন্নাথ দর্শন করার জন্য বহু মানুষের ভিড় হচ্ছে, আর কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে। এত মানুষের ভিড় হয়েছে, হ্যাঁ, মহাপ্রভুর মনে খুব আনন্দ হয় ওই দিনটা। কেন জানেন? কারণ ওই নদিয়া নবদ্বীপ থেকে অনেক ভক্ত আসেন, তো তাদের বদন দেখলে মহাপ্রভুর মনে খুব আনন্দ হয়। আর সেই জন্য মহাপ্রভু আজকে খুব আনন্দিত। জগন্নাথের সামনে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসে, কখনো কাঁধে কখনো হাসে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বলে জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয়। জয়ের ধ্বনিতে ভরে উঠলো সবাই। এই তুমি কি করবো? না না, এখানে নয়, যা হয়েছে পুরীধামে। মহাপ্রভু চিৎকার করলেন, এখানে কি করছো? দাদুও ভয় পেয়ে গেছে, ওদিকে দেখাচ্ছে শুধু, এদিকে কিছু হয়নি। যা হয়েছে পুরীধামে, কারণ যিনি দাঁড়িয়েছিলেন তিনি আর অন্য কেউ নন। আর যাকে বললেন, যখন বলছে এখানে তুমি কি করছো, সবাই আপনারা যেমন দেখছেন সবাই পিছনে ফিরিয়ে ওর দিকে দেখছে, ওর দিকে দেখছে। কাকে বলছি রে ভাই? যাকে বলছে তিনি আর কিন্তু অন্য কেউ নয়। কারণ যার চরণ না ধরলে গৌর চরণ কোনোদিনই পাওয়া যাবে না। তিনি কে? তিনি হলেন আমার নিতাই চাঁদ। আর যাকে বলছেন তিনি আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদকে সামনে দেখে বলছে, তুমি কেন এখানে এসেছো? চলে যাও বলছি, চলে যাও তুমি।
নয়ন জলে বক্ষ ভাসিয়ে মায়েরা লক্ষ্য করবেন কি সুন্দর কথা। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, কি অপূর্ব সুন্দর পদ। লোচন দাস ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ। আজকে যে পত্রী এখানে গাইছি, এই পত্রী গিয়েছিলাম আকাশার চ্যানেলে এবং অনেক কটা পদ গিয়েছিলাম, সেই পদের মধ্যে এই পত্রীও ছিল। এবং আকাশাট চ্যানেলে 18 জনের মধ্যে থেকে আজ কীর্তন যে প্রাধান্য পেয়েছে, কীর্তন যে একটা জায়গায় পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে, এটা আমার কাছে শুধু নয়, সবার কাছে, কীর্তন জগতে সবার কাছে একটা বড় পাওয়া। যে যেখানে ফোক সঙ্গীত ছিল, বাউল ছিল, সুফি ছিল, বাংলা আধুনিক গান, হিন্দি গান ছিল, সেখান থেকে অতজনের মধ্যে দিয়ে কীর্তনকে মান্যতা দেওয়া, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর এই সেই পদ। নিতাই বিহনে মোর আর নাহি গতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আরে নাহি গতি। কি বললেন? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই আমার ধন, নিতাই আমার প্রাণ, নিতাই আমার জীবন, এই ভাবটা সব সময় রাখতে হবে, না রাখলে হবে না। আহা, একমাত্র নিতাই চরম সার করো। নিতাই হলেন আশ্রয় তত্ত্ব, আর গৌর হরি হলেন বিষয় তত্ত্ব। তাই বিষয়কে জানতে গেলে আগে আশ্রয় করো, তবে তো বিষয়কে বুঝবে। আর সেই জন্যই তো পদকর্তা বললে, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বেম জানা মুখ না হেরে যে দেশে নিতাই নাই, রাধে রাধে। আমি সে দেশে না যাব, হা নিতাই, তুমি করুণা করো, তুমি কৃপা
সেই নিতাই চাঁদকে যখন বলছে তুমি দূর হয়ে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো, সেখানে সকল ভক্তগণ চমকে উঠলেন। দাদা তোমাকে মহাপ্রভু এমন করে বকছে, তুমি না হলে জগাই বাধাই উদ্ধার হতো না, তুমি না হলে চপল গোপাল উদ্ধার হতো না, তুমি না হলে ওই মুসলমান চাঁদ কাজী উদ্ধার হতো না, তোমাকে এমন করে বলছি দাদা। কাঁদতে কাঁদতে নিতাই চাঁদ চলে গেল। দেখুন চলে গেল, রথযাত্রা হয়ে গেল। আবার একটা বছর পর রথযাত্রা শুরু হবে। বাংলা থেকে আবার নদিয়া নবদ্বীপ থেকে প্রচুর ভক্ত আসছে, একেবারে লাখো লাখো কোটি কোটি ভক্ত আসছে। থাকতে পারলেন না নিতাই চাঁদ। ভাই তো যা বলে বলুক, ভিতরটা কেঁদে উঠলো। আর ভিতরটা যখন কেঁদে উঠলো, থাকতে না পেরে আমার নিতাই চাঁদ আবারও এলেন পুরীধামে। আর পুরীধামে এলেন বটে, কিন্তু চুরি করে এলেন। কোথায় উঠলেন? উঠলেন ওমা ওই পুরীধামে আছে টোটা গোপীনাথের মন্দির, কেউ গিয়েছেন? আই টোটা গোপীনাথের মন্দির। ওই গোপীনাথের মন্দিরে যিনি সেবাইতে ছিলেন গদাধর পণ্ডিত, গদাধর পণ্ডিতের দরজায় গিয়ে কলা নাড়লেন নিতাই চাঁদ। গদাধর, গদাধর কে কে? দরজাটা খুললেন। দরজাটা খুলে দেখলেন যে আরে দাদা এসেছো, এসো এসো এসো, দাদা বসো বসো বসো, দাদা বসো। ও দাদা তুমি এসেছো, মহাপ্রভু রাগ করবে না তো? চুপ কর, ওকে তো জানিয়ে আসেনি, আমি চুপি চুপি চোরের মতো এসেছি। হ্যাঁ চুপি চুপি এসেছো, কিন্তু দাদা যদি মহাপ্রভু জানতে পারে? জানতে পারবে কেন? ও সবাই যখন ভিড় করে ওকে দেখবে, তখন আমি চুপি চুপি গিয়ে ওর বদনটা দর্শন করবো, তাহলে ও আমায় দেখতে পাবে না। ও মায়েরা, চুরি করা ভালো, কিন্তু যদি না পড়ো ধরা। এইবার দেখো চুরি করে গদাধরের বাড়ি এসেছে। এবার বলছে দাদা তুমি একটু বসো, আর গোপীনাথের ভোগ লাগাবো, কিছু ভিক্ষা করে আনি। বলে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। হ্যাঁ আসার সময় সচিমাতা, মহাপ্রভুর মায়ের নাম কি? সচী দেবী। সচিমাতা গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে, ওই গোবিন্দভোগ চালটা নিয়ে আজকে গোপীনাথের ভোগ রান্না কর। বলে দাদা শুধু গোবিন্দভোগ চাল হলে তো হবে না, ওর সঙ্গে তো একটু কিছু দরকার। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ওই কিছু একটা শাক টাক তুলে নিয়ে আসি, শাক ভাজা করবো, আর গোবিন্দভোগ চাল, আর বাঙালিদের তো প্রিয় টক। আর টকটা বানাবো কিসে? টক বানাবো ওই তো গাছের তেঁতুল পাতা, তেঁতুল গাছের তেঁতুল পাতা আর সমুদ্রের নোনা জল। সমুদ্রের নোনা জ্বালা তেঁতুল পাতা দিয়ে টক, শাক ভাজার গোবিন্দ চালের অন্ন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমরা দিতে পারি না, এত সময় শর্ট। তো দেখুন এইবার যখন ভগবানকে ভোগ নিবেদন করেছে, এবার ভগবানকে 3টে আসন পেতেছে। হ্যাঁ 3টে আসন যখন পেতেছি, নিতাই চাঁদ বলছে এই গদাধর 3টে আসন পাতলি কেন রে? হ্যাঁ বলে ও এইটা এইটা তোমার, এইটা আমার, মাঝখানে একটা গোপীনাথের। হ্যাঁ গোপীনাথের। বলে তাই হোক, তাহলে ভোগের গান হোক। হ্যাঁ চলো সবাই ভোগের গান গেয়ে আজকে গদাধর ভোগের গান গাইছে, হ্যাঁ নিবেদন করছে। একটু উলুধ্বনি দাও নিতাই গো প্রেমানন্দ, একবার হরি বল। ভজপতি তয় ধারণ। তার সঙ্গে বলি আমার কমিটি দাদা ভাইদের চরণে আরো একবার প্রণাম, এত ভালো সাউন্ড রাখার জন্য। সত্যি দাদা ভাই খুব সুন্দর। আর এর আগেও দাদা ভাইয়ের সাউন্ডে আমি গান করেছি, তাই না দাদা? হ্যাঁ অনেকবার কীর্তন করেছি আমি। আর টিউনিংটা এত সুন্দর, কতটা মির, কতটা রিভাব, কতটা বেশ, সব কিন্তু দেখুন কি সুন্দর করে দিচ্ছেন। কীর্তনিয়ারা সুখ পায় সাউন্ডের উপরে, সাউন্ড যদি খারাপ হয় তারা গান করে সুখ পায় না। তো দাদা ভাইয়ের জন্য সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। রাধে পতিত ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত ধারণ শ্রী গৌরী হরি। আমার শ্রী গৌর হরি নব দীন দয়াময়
থালা নিয়ে মহাপ্রভুর সামনে, আহা, ভোগের থালা নিয়ে গোপীনাথের সামনে যাচ্ছে। এসো এসো মহাপ্রভু করিনি। এই কেন, আমি তো ঠিকই বলছি। কি বললাম? কি বললি জানো? এসো এসো মহাপ্রভু করি নিবেদন। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যাকে লুকিয়ে আমি তোর কাছে এলাম তুই তাকে ডাকছিস? সর্বনাশ, আমি আর থাকতে পারবো এখানে? আমি যাকে লুকিয়ে এসেছি তোর কাছে চুপি চুপি চোরের মতো এসেছি, আর তুই সেই এসো এসো মহাপ্রভু করি নিবেদন। এক্ষুনি তো চলে আসবে, সামলাতে পারবি? তাহলে এখন কি করব? কিন্তু ওই জায়গা তো এটা লেখা আছে, মানে ওটা বাদ দে, ওটা বাদ দে, আউট করে দিই, অন্যটা গা। ওর পরের লাইনটা গা। এর পরের লাইনটা কি গাইবো? আমায়রা আমি না জানি হে। আহা, এগুলো নিবেদনের গান, এগুলো গাইবেন মাইরা। আহা, ভগবানকে সেবা দেওয়ার সময় আমরা বলি ভজ ভকত বৎসল শ্রী গৌধরী। যেহেতু মহাপ্রভুকে নিয়ে এটা সবকিছু, সেই জন্য মহাপ্রভুর এটাও তো ভোগের গান। তো একই কথা ভিন্নতা নিয়ে বলতে হবে, তার কাছে গিয়ে নিবেদন করবেন। না জানি হে পরি পাটি আমি না জানি হে রন্ধা যারা ভক্ত হয় ভগবানকে সেবা দেয়, রন্ধন করার পর ভগবানের সামনে নিবেদন করে বলে, প্রভু আমি কিছুই জানি না, তুমি যা দিয়েছো আজকে তাই রান্না হয়েছে, আর সেই রন্ধনে তোমার যেটা পছন্দ আমার মাধ্যম দিয়ে করিয়ে নিয়েছো, সেটাই দিয়ে তোমায় ভোগ লাগিয়েছি। না জানি হে পরিপাটি আমি না জানি হে রন্ধন। রাধে রাধে সুখা রুখা আগে মুষ্টি, সুখা রুখা এই শুকনো, হয়তো কোনটায় লবণ হয়েছে, কোনটায় লবণ হয়নি, কোনটায় ঝাল হয়েছে, আমি কিছুই জানি না। তোমার মতো করে তুমি সেবা, সুখা রুখা একে গোষ্ঠী করো ভোজন ভজপতি। একবার কৃপা করে এসো প্রভু, একবার কৃপা করে এসো প্রভু। আমি ভিক্ষা করে এনেছি, একবারে কৃপা করে হরি বল হরি বল। এসো প্রভু, আমি কৃপা করে আমি ভিক্ষা করে আজকে কমিটির দাদা ভাইরা পাড়ায় পাড়ায় চাঁদা কালেকশন করে ভিক্ষা করে, দানের ভিক্ষাই হরি সভা। কারণ মহাপ্রভু ভিক্ষার পাত্র না হলে তিনি সেবা করেন না। তাই মায়েরা ভিক্ষা করতেই হবে, ভিক্ষা না করলে আমার মহাপ্রভু সন্তুষ্ট হয় না। তাই প্রত্যেকে ভগবানের কাছে বলবেন, যাবেন, মাঝে মাঝে গিয়ে বসবেন, আমি ভিক্ষা করে এনেছি, আমি ভিক্ষা করে আমি
তোমায় সে তোমায় সেব দেব বলে ভিক্ষা করে এনেছি হে সুখা দুখা এক মুষ্টি করো ভজন ভজপতি এইবার যখন গোপীনাথকে ভোগ নিবেদন হলো, এবার নিবেদন করার পরে আসন পেতে বলে এবারে এসো, এবারে ডাকছে কেমন করে দেখো ওমা, এই যে হরিব বামে প্রিয় গদাধর দক্ষিণে পুরুতনি বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই মধ্য আসনে বসেন চৈতন্য। এই! কি বললি? আবার বলছিস চৈতন্য গোসাই, আমার বলছিস, আমার ডাকছিস, বল ওই জায়গাটা তো আছে, আমি কি করব? এই এক কাজ কর, তুই ওই জায়গাটা যেমন বলছিস বল, ওই যে জায়গাটা আসবে তারপর কি বলবো? আবার গা দিকে, আবার গা, আবার চল। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। এই জায়গাটা আর বলবি না, মধ্যাসনে বলতে হবে, বলার দরকার নেই। তাহলে কি বলবো? এই যে ওইটার বলা যাবে না, মধ্যাসনে চৈতন্য গোসাইটা বলা যাবে না, বেশ তাই হবে। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই মধ্য আসনে বসেন হু 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 ভজপতি দয়াধারণ শ্রী গৌরী হরি। গদাধর কে? দরজায় টোকা। কে কে গো? কি এমন করে দরজায় টোকা মারছে? কে গো? কোনো শব্দ নেই, কোনো কথা নেই, কোনো উত্তর নেই। কে গো? আরে কোনো কথা বলে না, কি এমন করে দরজায় টোকা মারছে গো? হ্যাঁ, এমন সময় কি হলো দেখুন মায়েরা। গদাধর তাড়াতাড়ি করে উঠে গেলেন, উঠে গিয়ে যেই দরজাটা খুললেন, দরজাটা খুলে ভাবছি আমি তো এটাই ভাবছিলাম, যেটা ভাবনা সামনে দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ মহাপ্রভু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কোথায় চুরি করবে? সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের চোখকে কি ফাঁকি দেওয়া যায় গো? যায় না। ধরা পড়ে গেল নিতাই চাঁদ। গদাধর আমাকে না ডেকে ভোগ নিবেদন, আমাকে ডাকবার একবার প্রয়োজন মনে করলে না? না প্রভু না, তুমি ভুল বুঝো না, তুমি ভুল বোঝো না, আমি তোমাকে বাদ দিয়ে কি কিছু করতে পারি? প্রভু এসো, দেখো দেখো, এই যে মাঝখানে যে আসনটা পেতেছি, এই আসনটা তো তোমার। কি বলছো? হ্যাঁ প্রভু, তোমাকে বাদ দিয়ে তোমার গদাধর কিছু করতে পারে, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, পাশে দেখছে কি মন্দিরে আলো হলো, তিনি প্রভুর আলোচনা দেখো ভোগ মন্দিরে আলো হলো, আসনে বসে চৈতন্য গোসাই ভজপতি দয়াধারণ শ্রী গৌরী হরি। এইবার যখন প্রসাদ পেল, সেবা হলো, হওয়ার পর হস্ত ধৌত করে এলেন। এইবার এসে যখন বসেছেন তিনজনে, এমন সময় থাকতে পারলেন না কি, মহাপ্রভু কাছে এগিয়ে গেলেন নিতাই চাঁদের কাছে, এগিয়ে নিতাই চাঁদের কাছে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে বলেছেন, দাদা, আস্তে কথা নয়, আয় হরে কৃষ্ণ। হাতটা ধরেছেন, ধরে বলছে, দাদা তুমি আবারও এলে? তোমাকে না বারণ করেছি, তুমি আসবে না, তুমি শুনলে না কথা, তুমি আবারও এলে, কেন এলে বলো দাদা, তুমি কেন এলে? তুমি জানো না এই তুমি আসার জন্য নদিয়া নবদ্বীপের মাটিতে কত বড় ক্ষতি হতে পারে?
কি বলছিস ভাই? আমি তোর কাছে একদিনের জন্য আসি, তোকে দেখার জন্য প্রাণটা ছটফট করে, নদিয়াবাসী সবাই ছুটে এসেছে। আমি যদি তোর কাছে না আসি তাহলে আমার কি ভালো লাগে বল? আমিও তো তোর বদনটা দেখতে চাই, তাই তো আমি তোর কাছে ছুটে এসেছি। আর তুই আমাকে কেন বারবার করে অপমান করে তাড়িয়ে দিস ভাই? দাদা, আমি তোমাকে অপমান করতে চাই না, আমি তোমাকে অপমান করতে চাই না দাদা। একটা কথা মাথায় রেখো, অনেক কষ্ট করে ওই নদিয়া নবদ্বীপের মাটিতে আমরা ভক্তি বীজ রোপণ করেছি। আর সেই ভক্তি লতা অনেক কষ্ট করে ভক্তি বীজ রোপণ করেছি দাদা। তুমি এমন করে সেই ভক্তি বীজটাকে উপড়ে ফেলো না দাদা। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। যখন চলে যেতে বললেন, বলল বেশ, তুই যখন চাস না আমি এখানে থাকি, আমি চলে যাব। এই বলে যখন নিতাই চাঁদ চলে যাবার জন্য প্রস্তুতি হলো, থাকতে পারলেন না, গদাধর ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি যেও না, তুমি যেও না দাদা, তুমি চলে গেলে যে আমি কার কাছে বলবো? মহাপ্রভু যা লীলা করবেন সেই লীলা দর্শনের কথা আমি কাকে বলবো? দাদা তুমি যেও না, তুমি যেও না দাদা, তুমি যেও না, তুমি যেও না। নয়ন জলে বক্ষ যুগল ভেসে যাচ্ছে গদাধরের। গদাধরের এই ভাব দেখে, এই আকুলতা দেখে, ব্যাকুলতা দেখে থাকতে পারলেন না মহাপ্রভু। দেখছেন গদাধরও কাঁদছে, নিতাই চাঁদও কাঁদছে, মহাপ্রভুর চোখে জল, তিন প্রভুর চোখে জল। তাই মহাপ্রভু বললেন, শোনো গদাধর, এমন করে কেঁদো না, তোমার এই চোখের জলের দাম আমি দেব। শোনো, আবারও তুমি জন্ম নেবে, তবে গদাধর হয়ে নয়, আমিও জন্ম নেব, তুমিও নেবে, আর দাদারও জন্ম হবে। তাই শোনো, আমি হব শ্রীনিবাস আচার্য। মহাপ্রভু বলছেন যে আমার দ্বিতীয় কলেবার আসবে শ্রীনিবাস আচার্য, আর নিতাই চাঁদ হবেন নরোত্তম দাস ঠাকুর। এবারে আমার হবেন কে না, গদাধর তুমি হবে রামচন্দ্র কবিরা। মায়েরা, এইবারে দেখো, এই রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম ঠাকুর আর শ্রীনিবাস আচার্য তিনজন হলো। তাহলে বলুন তো, শ্রীনিবাস আচার্যটা কে? মহাপ্রভু। রামচন্দ্র কবিরাজ গদাধর, আর নরোত্তম দাস ঠাকুর নিতাই চাঁদ। নিতাই চাঁদ হবে হবে। তো চিন্তা করে দেখুন, এই তিনজন, এইবারই এতক্ষণ ধরে রামচন্দ্র কবিরাজটাকে, সেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, এই সেই রামচন্দ্র কবিরাজ যিনি হলেন গদাধর পণ্ডিত। সময় চলে যাচ্ছে, কিন্তু একটু একটু করে দেখুন আমাদের জীবন সময়। এমন তুমি আমি আমরা সবাই যে যেখানে আছি, সাউনের মাধ্যম দিয়ে যারা শুনছে প্রত্যেকে, আর হয়তো কখনো কোনো দিন
আরে পাবো না বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। বারে বারে আর আশা হবে না। না না বারে মানে আর আশা হবে না। এমন মানব জন, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না, এমন মানব জন তুমি আর পাবে না। তাহলে এমন জনম কিন্তু আর হবে না। ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এমন দুর্লভ সাধের দেহটা পেয়েছি, আর সেই দেহটা পেয়ে আমরা হেলায় হেলায় আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছি। সকালবেলা সূর্য যেমন পূব আকাশে উদিত হয় আবার পশ্চিম দিগন্তে ঢলে পড়ে, তেমন আমাদের জীবন সূর্য ওঠাও আছে, জীবন সূর্য ডোবাও আছে। তাই এখন থেকে যদি আসল জায়গা না ধরতে পারি, এখন থেকে যদি গুরুচরণ যদি আশ্রয় না করতে পারি, আমাদের জীবনের ১৬ আনাই বৃথা জানবেন। তাই মায়েরা সেই জন্য বলছে আর বেশি বাকি নেই। কখন আমাদের জীবনে কাল নেমে আসবে, কখন আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্যই তো বলছে, আহা পরের লাইনটা বলছে অন্তরা, हम সাবধান চলো মন হাও হুঁশিয়ার, পাগল হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসি অন্ধকার, বেলা বয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে। হ্যাঁ, খেলেছো, খেলা করেছো, খেলা করিয়েছো। ও মাইরা, সকালবেলা মানে প্রত্যেকটা জীবের বাল্যকাল, আর দুপুরবেলা মানে হলো প্রত্যেকটা জীবের যৌবনকাল। তাহলে সকাল গড়িয়ে খেলাধুলা করতে 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 ভজন হলো না, তারপর যৌবনকাল এলো, আর যখন যৌবনকাল এলো তখন এবারে কি করব, চাকরি করব, ব্যবসা করব, নতুন সংসার পাতবো, সন্তান সন্ততি হলো, ধীরে ধীরে তাদের ভবিষ্যৎ, ধীরে ধীরে আমার বেলাটা পড়ে গেল। আর বেলা পড়ে যাওয়া মানে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মানে মাথার চুল পাকলো, দাঁত পড়ে গেল,
চামড়া কুচকে গেল, কর্মক্ষমতা শেষ হয়ে গেল, চিন্তা করুন তাহলে ভজন করব কখন, ভগবানকে ডাকবো কখন, হরিনাম করব কখন, তার কাছে যাব কখন? সময় কিন্তু চলে যাচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার গড়িটি বলে টিক টিক টিক। সময় চলে যাচ্ছে একটু একটু করে, আমরা বুঝতেই পারছি না। তাই জীবন সূর্য কখন ডুবে যাবে আমরা কেউ জানি না। আর সেই জন্যই তো ভবা পাগলা লিখলেন, তিনি গাইলেন সাবধানে চল মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, জুড়িয়া রয়েছে হৃদয় জুলিয়া রয়েছে হৃদয় ভাবা কহে চোখ মেলে ছে দেখো না, বারে বারে আরে আশা বারে বারে আর আশা হবে না। আশা হবে না। এই বারে বারে আর আশা হবে না। তাই আজকে দেখুন, তাই আজকে সেই রামচন্দ্র কবিরাজ বাড়ি কোথায়? মুর্শিদাবাদ, ভগবানগোলা থানার অন্তর্গত বুধরি গ্রাম। গ্রামটার নাম মনে রাখবেন, মুর্শিদাবাদ জেলা, থানা ভগবানগোলা। সেই ভগবানগোলা থানার পাশে অন্তর্গত কাছাকাছি যে গ্রামটার নাম হলো বুধরি গ্রাম। সেই বুধরি গ্রামের ছেলে হলো এই রামচন্দ্র কবিরাজ। বাবার নাম ছিল চিরঞ্জীব। কি নাম বললাম? চিরঞ্জিত নয়, হ্যাঁ অভিনেতা চিরঞ্জিত নয়, চিরঞ্জীব। চিরঞ্জীব আর মায়ের নাম হলো সুনন্দা দেবী। সেই বাড়ির ছেলে হলো রামচন্দ্র। মা দেখুন, চিরঞ্জীবের ঘর আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সবার আনন্দ, ছেলে হয়েছে বলে কথা। হ্যাঁ, নাম রাখা